হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে, অর্থাৎ তোমাদের ফোর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্টের নির্ভরযোগ্য সাজেশান আমি নিয়ে তোমাদের আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। তোমাদের এখানে সেমিস্টার 4-এ 4টি মডিউল আছে। এই 4টি মডিউল থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট অর্থাৎ 15 মার্ক, তারপর তোমাদের হচ্ছে 5 মার্কের প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের 15 মার্কের প্রশ্ন 2টি করতে হবে, আর 5 মার্কের প্রশ্ন তোমাদের 2টি করতে হবে। ঠিক আছে, দেখো মডিউল 1 থেকে প্রাচীন রাষ্ট্রচিন্তা থেকে এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, আগে 15 মার্ক প্রশ্নগুলো বলবো, তারপর তোমাদের 5 মার্কের প্রশ্নগুলো বলে দেবো। প্রাচীন গ্রিক রাষ্ট্রভাবনার মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্লেটো কর্তৃক প্রদত্ত ন্যায় বিচার তত্ত্বটি সমালোচনামূলকভাবে ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই মডিউল 1 থেকে এই 3টি প্রশ্ন পড়লেই তোমরা যে কোনো একটি পরীক্ষা কিন্তু কমন পেয়ে যাবে। অ্যারিস্টটলের রাষ্ট্র বিষয়ক চিন্তার আলোচনার মাধ্যমে তার দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করো। দেখো এখানে 3টে প্রশ্নই কিন্তু আমি ইম্পর্টেন্ট এখানে স্টার মার্ক দিয়েছি। তারপর দেখে নাও 5 মার্কের প্রশ্নগুলো। প্লেটোর সাম্যবাদী দর্শনের বিশ্লেষণ করো, অর্থাৎ বিশ্লেষণ দাও। দার্শনিক রাজা সম্পর্কে প্লেটোর ভাবনা ব্যাখ্যা করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যারিস্টটলের সংবিধান বিভাজনের ভিত্তি আলোচনা করো। তারপরে নাগরিকতার ধারণা সম্পর্কে অ্যারিস্টটলের মতামত ব্যাখ্যা করো। এখানকার মধ্যে 5 নম্বর প্রশ্নের মধ্যে তোমরা পড়বে 2 নম্বর প্রশ্নটা ভালো করে পড়বে, তারপরে 4 নম্বর প্রশ্নটা তোমরা ভালো করে পড়বে। আগে এগুলো ভালো করে পড়বে, তারপরে তোমরা বাকিগুলো দেখে নিও। ঠিক আছে, তারপরে প্রশ্ন, প্লেটো ও অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তার মিল ও অমিল নিরূপণ করো। রাষ্ট্রকে কেন অ্যারিস্টটল একটি স্বাভাবিক প্রতিষ্ঠান বলেছেন ব্যাখ্যা দাও। তারপরে নেক্সট যে মডিউলটা আছে, মধ্যযুগ ও আধুনিক রাষ্ট্রভাবনা। এখানে তোমরা মধ্যযুগের রাষ্ট্রভাবনার মুখ্য বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট আছে, এটা পড়বে। ম্যাকিয়াভেলির ক্ষমতা সম্পর্কিত বিশ্লেষণ তুলে ধরো, মোস্ট ইম্পর্টেন্ট। ম্যাকিয়াভেলি ধর্ম ও রাজনীতির পৃথকীকরণের পক্ষপাতী কেন ছিলেন আলোচনা করো। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, সেটা হলো তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো বা তোমরা যারা সাজেশন নোটস তোমরা সংগ্রহ করতে চাইছো, তাহলে এই যে নম্বরটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। তারপর তোমরা পড়বে 5 নম্বরের জন্য মডিউল 2 থেকে অগাস্টিনের ঈশ্বরের শহর ও তত্ত্বের ব্যাখ্যা দাও, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাকুইনাসের প্রাকৃতিক আইন তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। দি প্রিন্স গ্রন্থে ম্যাকিয়াভেলির রাজনৈতিক ধারণা তুলে ধরো। রেনেসাঁ যুগের মানবতাবাদ কিভাবে রাষ্ট্রচিন্তাকে প্রভাবিত করেছিল। এখানকার মধ্যে তোমরা 1 নম্বর প্রশ্নটা এবং হচ্ছে 3 নম্বর প্রশ্নটা ভালো করে পড়বে, যে কোনো একটা পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। তারপরে মডিউল 3 থেকে পড়বে আধুনিক সমালোচনামূলক দার্শনিকগণ থেকে থমাস হবের সার্বভৌমত্ব বিষয়ক মতবাদ আলোচনা করো। উদারনৈতিক রাষ্ট্রচিন্তায় জন লোকের অবদানের মূল্যায়ন করো। হ্যাগেলের রাষ্ট্রচিন্তাকে সমালোচনামূলকভাবে পর্যালোচনা করো। মার্ক্সের দ্বান্দ্বিক বস্তুবাদ তত্ত্বের বিশ্লেষণ দাও। এখানকার মধ্যে 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর ভালো করে পড়বে। ঠিক আছে, দেখো সাজেশনের মধ্যে খুব বেশি প্রশ্ন দেয়নি, আশা করি তোমাদের হয়ে যাবে। তারপরে 5 নম্বর প্রশ্ন, হবসের মতে প্রাক রাষ্ট্রিক অবস্থার ব্যাখ্যা দাও। সাধারণ ইচ্ছা অর্থাৎ জেনারেল উইল মানে হচ্ছে ইচ্ছা সম্পর্কে রুশোর দৃষ্টিভঙ্গি, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে তোমরা পড়বে এখানে জন লকের সামাজিক চুক্তি তত্ত্ব ব্যাখ্যা করো। লকের উদারনৈতিক রাষ্ট্রচিন্তার উপর সংক্ষিপ্ত টিকা লেখো, ভেরি ইম্পর্টেন্ট। রুশোর জনপ্রিয় সার্বভৌমত্ব ধারণা আলোচনা করো। হ্যাগেলের দ্বান্দ্বিক পদ্ধতির সংক্ষিপ্ত আলোচনা দাও। মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব ব্যাখ্যা করো। এখানকার মধ্যে 4 এবং 7 খুবই ইম্পর্টেন্ট। তারপরে মডিউল 4 আধুনিক উদারনীতি ও নারীবাদ। এখানে 15 নম্বরের প্রশ্ন আমি দেখো যেটা ইম্পর্টেন্ট রেখেছি সব থেকে, জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতা বিষয়ক তত্ত্ব বিশ্লেষণ করো, এই প্রশ্নটাই ইম্পর্টেন্ট আছে। তারপরে 5 নম্বরে মিলের গণতন্ত্র বিষয়ক দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ত আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট।
উদারনীতিবাদ ও রক্ষণশীলতার মধ্যে মৌলিক পার্থক্য নিরূপণ করো। তারপরে তোমরা পড়বে মেরি উইল ক্রোস্ট ক্রাফটের নারীবাদী চিন্তার ব্যাখ্যা দাও। সিমন দা বিউভয়েট এর দ্বিতীয় লিঙ্গ বইয়ের আলোকে লিঙ্গ সমতার বিশ্লেষণ করো। এখানকার মধ্যে এই 4 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে এবং 1 নম্বর, আর 15 মার্কের জন্য তোমরা জন স্টুয়ার্ট মিলের প্রশ্নটা ভালো করে পড়বে। তো তোমাদের এই ছিল সাজেশন। এরপরে তোমাদের কোন সাজেশন তোমাদের লাগবে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখিয়ে পাঠাবে আমাকে। আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটি শেয়ার করো যেন তারাও তোমাদের মতো উপকৃত হয়।